হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি খুবই কম সময়ে আর কম খরচায় বানিয়ে দেখাবো বোম্বলিনি। তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 চামচ চিনি আর 1.5 চামচ ইস্ট। চিনির সাথে ভালো করে একসাথেই নিয়ে নিয়েছি। আর হালকা গরম জল নিয়ে নিয়েছি 1 বাটি। গরম জলের সাথে ইস্ট আর চিনিটাকে ভালো করে ঘুলে নেব। প্রথমে চাইলে কিন্তু আপনারা হালকা গরম দুধ দিতে পারেন। ভালো করে ঘুলে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা ঢাকা দিয়েও রেখে দিতে পারেন একটু রেস্টে। তারপরে এই বড় বাটির মধ্যেই কিন্তু আমি একটা ছাকনা বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। ময়দাটাকে ছেঁকে নিতে হবে। যেই বাটিতে করে 1 বাটি জল দিয়েছি সেই বাটিরই 2 বাটি নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটাকে ভালো করে চেলে নিয়ে নিচ্ছি। ময়দাটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। আমি আজকে খুবই সহজভাবে বানিয়ে দেখাবো বোম্বলিনি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখলে কিন্তু আপনারা 100% একেবারে বানিয়ে নিতে পারবেন বাড়িতে। তো ময়দাটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি বা চেলে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিয়ে ভালো করে চামচের সাহায্যে এভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে হাত দিয়ে মেখে নেব। এখনও কিন্তু একটু জল দিতে হবে। তো যেই বাটির 1 বাটি জল নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটির একটু কম নিয়ে নিচ্ছি হালকা গরম জল দিয়ে ভালো করে এবার ময়দাটাকে আমি মেখে নেব। চামচটা দিয়ে প্রথমে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে হাত দিয়ে দেখবেন আমি কিভাবে মাখাই ময়দাটাকে। এই সময় কিন্তু ময়দাটা একটু চটচটে লাগছে বা হাতে জড়িয়ে যাবে। তারপরে মাখাতে মাখাতে দেখবেন একটা ঠিক ডো তৈরি হয়ে যাবে। দেখুন হাত দিয়ে আমি এইভাবে করে ময়দাটাকে মেখে নিচ্ছি। ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে তত কিন্তু বোম্বলিনির পাউরুটিগুলো দারুণ হবে। ময়দাটা হাত দিয়ে প্রথমে ভালো করে মেখে নিয়েছি। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চাইলে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা বা আধা ঘন্টার মতো ঢেকে রাখতে পারেন। আমি এখানে সামান্য কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। যতক্ষণ ঢেকে রেখেছি ততক্ষণ মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর চকো পাউডার বা কোকো পাউডার। একসাথে একটু গুঁড়ো করে নিচ্ছি। ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমি একধারে সাইড করে রেখে দিচ্ছি। দেখুন খুব সুন্দর চিনি গুঁড়োর সাথে মেশানো হয়ে গেছে। এই বাটিটাকে সাইডে রেখে তারপরে ময়দাটা আমরা দেখে নিচ্ছি। ওপর থেকে একটা সুতির কাপড়ও ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন ময়দাটা এই পর্যায়ে এইরকমই আছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি বাটার বা মাখন। চাইলে আপনারা সাদা তেল দিতে পারেন। এইভাবে করে আমি একটু মাখনটাকে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা মাখনটাকে একটু গলিয়ে নিয়ে তারপরে দিতে পারেন। এই মাখনটা বা বাটারটা দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। এই বাটার দিয়ে ময়দাটাকে মেখে নিলে
এই যে বোম্বলিনি আমি বানাচ্ছি এর স্বাদটা কিন্তু 100 গুণ বেড়ে যাবে একেবারে। তো ভালোভাবে এইভাবে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে, বাটার দিয়েছি, বাটারটাকে আমি গলিয়েও নেব, ততক্ষণে ময়দাটাও ভালোভাবে মাখানো হয়ে যাবে। বাড়িতে এইভাবে বোম্বলিনি বানিয়ে দেখুন, বাচ্চারা এতটা খুশি হবে যে বারবার বানানোর আবদার করবে। আর এতটা খেতে দারুণ লাগে বন্ধুরা, একবার শুধু বানিয়ে দেখুন, না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে কতটা দারুণ খেতে লাগে। তো এইভাবে আমি মাখাতে মাখাতে মাখনটাও গলে যাচ্ছে দেখুন। এই সময় কিন্তু হাতে বেশি লেগে যাবে না। দেখুন আপনারা, যদি মনে হয় যে ডোটা একটু বেশি পাতলা হয়ে গেছে, তার জন্য আপনারা একটু আটা বা ময়দা নিয়ে নিতে পারেন। দেখুন এইবার আমি ময়দাটাকে এইভাবে করে থেসে থেসে মেখে নেব। এইভাবে ওপর দিয়ে একটু টেনে টেনে দেখুন এইভাবে করে মেখে নিচ্ছি। তাহলে কিন্তু বোম্বলিনির পাউরুটিগুলো খুবই সফট হবে আর খুবই জালিদার হবে। এইভাবে ওপর থেকে টেনে টেনে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন এই সময় কতটা সফট হয়েছে ময়দাটা আর জালি জালি ভাব হচ্ছে। তারপরে হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি। তারপরে এইভাবে করে আমি বলের মতো করে গোল গোল করে পাউরুটির শেপে তৈরি করে নিচ্ছি। আগে থেকে বাটার পেপার এভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, একটু সাদা তেল ছড়িয়ে রেখেছিলাম। দেখুন এভাবে বলের মতো করে রেখে দিচ্ছি। বেশি বড় করব না, ভাজার সময় কিন্তু এই পাউরুটিগুলো খুবই বড় হয়ে ফুলে যাবে। তো এইভাবে সমান সমান করে এই বলগুলো আমি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়ে কিন্তু এই বাটার পেপারের মধ্যেই রেখে দিতে হবে, নাহলে কিন্তু চিপকে যেতে পারে। এইভাবে আপনারা বানিয়ে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে পারেন। আমি এখানে একেবারে ইনস্ট্যান্ট তৈরি করছি বন্ধুরা, কোনো রকম ঢাকা দেওয়ার ঝামেলা ছাড়াই, কিন্তু রেস্টে রাখার ঝামেলা ছাড়াই আমি আজকে বানিয়ে দেখাচ্ছি বোম্বলিনিগুলো। তো দেখুন এদিকে আমি 3টে তৈরি করে নিয়েছি। আগে থেকে কিন্তু সাদা তেল আমি হালকা গরম করে রেখেছিলাম। এই হালকা গরম তেলের মধ্যেই কিন্তু পাউরুটিগুলো ছাড়তে হবে। এইভাবে করে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। দেখুন তেলের টেম্পারেচার কিন্তু খুবই হালকা গরম। যতক্ষণ না আর একটু গরম হচ্ছে ততক্ষণে আর একটা পাউরুটি আমি দেব না। দেখুন এইবার কিন্তু তেলের টেম্পারেচার একেবারে পারফেক্ট হয়েছে। এইবার আমি পাউরুটি 3টে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে বানাচ্ছি তাই 3টে দিচ্ছি। যদি আপনারা প্যানের মধ্যে বানিয়ে থাকেন তাহলে কিন্তু 4টে 5টে কিন্তু ধরে যাবে। যতক্ষণ সেগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আরও 3টে আমি এভাবে বলের মতো করে রেডি করে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে বড় বড় হয়ে, এক পাশ লাল হয়ে যেতে তারপরে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কত বড় হয়ে ফুলে গেছে দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে পাউরুটিগুলো ভেতরটা কতটা নরম তুলতুলে হবে। বেশি আঁচে কিন্তু ভাজা যাবে না বন্ধুরা, হালকা আঁচেই কিন্তু ভাজতে হবে, নালে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যেতে পারে আর উপরে লাল হয়ে যেতে পারে। বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখে কিন্তু লাইক কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা আমি এভাবে উল্টে পাল্টে কিন্তু পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে করে উল্টে পাল্টে আমি 2 পাশ লাল করে ভেজে নেব। তারপরে তেল ছাড়িয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এক ব্যাচে আমার ভাজা হয়ে গেছে। তারপরে যে 3টে আছে আগে থেকে রেডি করে রেখেছি সেগুলোকেও আমি সেম প্রসেস করে ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে। তো দেখুন এইভাবে করে আবারও 3টে পাউরুটি আমি ভেজে নিচ্ছি।
খুবই সহজ বন্ধুরা, একবার দেখাতেই বানিয়ে নিতে পারবেন আপনারা। তিনটেই দিয়ে দিয়েছি, দেখুন দেওয়ার সাথে সাথে দেখুন ফুলে যাচ্ছে কীরকম। এক পাশ লাল হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নিয়ে আমি তুলে নিয়ে দেখাবো। দেখুন সবগুলো পাউরুটি আমার ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন আপনারা। তারপরে আমি যে আগে থেকে কোকো পাউডার আর চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সাথে দিয়ে দিয়েছি বাটার। বাটার দিয়ে হালকা আঁচের মধ্যে এভাবে করে একটু বাটারটাকে গলিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা আগে বাটারটা গলিয়ে নিতে পারেন, তারপরে কোকো পাউডার আর চিনির মিশ্রণটা দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। আমি বাড়িতে থাকা সামান দিয়েই তৈরি করে দেখাচ্ছি, চাইলে আপনারা এর মধ্যে মিল্ক পাউডার মিশিয়ে নিতে পারেন। আমি শুধু এই মিশ্রণ দিয়েই তৈরি করে দেখাবো। এই মিশ্রণ দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে, একবার শুধু বানিয়ে দেখুন না। ভালো করে আমি পুরো মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি আমি, দেখুন কোকো পাউডার তাই কালো রং হয়েছে। তারপরে আমি পাউরুটিগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আমি আঙুল দিয়ে চেপে চেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখনও কিন্তু খুবই গরম আছে। তারপরে আমি ছুরির সাহায্যে এইভাবে করে একটু এক সাইড কেটে ফাঁকা করে দিচ্ছি। এইভাবে করে একটু ছিদ্র করে দিচ্ছি। তারপরে আমি এই যে কোকো পাউডার আর চিনির মিশ্রণ বাটার দিয়ে তৈরি করলাম, এগুলো আমি ভরে নেব এর ভেতরে। সবগুলো পাউরুটির ভেতরে আমি এইভাবে করে ভরে নেব কোকো পাউডার, তবে কিন্তু খেতে আরও বেশি দারুণ লাগবে। আপনারা হয়তো ভাবছেন যে ভালো লাগবে না, কিন্তু একবার এইভাবেই বানিয়ে দেখুন, দেখবেন কতটা দারুণ লাগে খেতে। ভালোভাবে আমি চামচের সাহায্যে ভরে নিচ্ছি প্রথমে, তারপরে হাত দিয়ে ভরে নেব। সত্যিই বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে শুধু দেখুন কতটা দারুণ লাগে খেতে। বাজারের পাউরুটি বা বোম্বলিনি খাওয়া ভুলে যাবেন। বাড়িতে যে এতটা দারুণ লাগে বানাতে, আর খেতেও অসাধারণ লাগে। তো দেখুন এইভাবে করে একটু ছিদ্র করে আমি আঙুল দিয়েই ভরে দিচ্ছি। সবগুলো ভরে নিয়ে তারপরে দেখাচ্ছি। সবগুলো কিন্তু আমি ভরে নিয়েছি বন্ধুরা, দেখুন। তারপরে সামান্য চিনিকে একটু গুঁড়ো করে নিয়েছি, একটা থালার মধ্যে এভাবে ছড়িয়ে দিয়েছি। তারপরে এই বোম্বলিনিগুলোকে একটু চিনি গুঁড়োর মধ্যে গড়িয়ে নিচ্ছি। এই চিনি গুঁড়োর মধ্যে গড়িয়ে নিলে কিন্তু আরও খেতে দারুণ লাগবে বন্ধুরা। অবশ্যই এই চিনি গুঁড়োর মধ্যে গড়িয়ে নেবেন একটু। যেহেতু গরম আছে তাই জন্য চিনিটা শোক করে নিচ্ছে, জল জল কেটে যাচ্ছে। এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা দারুণ একেবারে পারফেক্ট বোম্বলিনি তৈরি হয়েছে, তাও আবার বাড়িতে। সবগুলো রেডি হয়ে গেছে, প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, যে কতটা খেতে ভালো লাগে আপনারা তবেই বুঝতে পারবেন। আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জের মতো নরম তুলতুলে হয়েছে। দেখুন বন্ধুরা,
বাড়িতে বানালে অবাক হবেন। দেখুন কতটা সুন্দর লাগছে, একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকের এই বোম্বলেনি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পুরো ভিডিও ওয়াচ করার অনুরোধ রইল। দেখুন সবগুলো আমি এভাবে কেটে দেখাতে পারবো না, দুটো কেটে দেখিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতর থেকে একেবারে স্পঞ্জ জালিদার হয়েছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।